কাঁকড়া ধরা এটা? হ্যাঁ ধরে নিয়ে আসছে। মরাগুনে এ পর্যন্ত পানি ওঠে না? পেঁয়াজ কয়টা হচ্ছে আজকে? এ রোদ, ফোনটা ফেলায় রাখলে চার্জ হয়ে যায়। 60 দিনে মাস। হ্যাঁ, আমি তো সেই হিসাব করলাম যে রাত্রে ঘুমের টাইম নাই। কি অবস্থা হয়ে গেছে এক একজনের পিঠের, আল্লাহ। এখন বাড়ি যায় কি কয়দিন কয়দিন রেস্ট নেবেন? পড়ে গেল। দুবলাচরের আলোরকোল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি ভালো আছেন। দুবলাচরের এই জায়গাটি সাময়িক সুটকিপল্লী, যেটি শুরু হয় নভেম্বর থেকে শেষ হয় মার্চ মাসে। মৌসুম শেষে যখন সবাই এই চর ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন, এখানকার যে সাময়িক ঘরগুলো সেগুলো ভেঙে ফেলছিলেন, গুটিয়ে ফেলছিলেন, জালগুলো ধুয়ে মুছে পরিষ্কার করছিলেন, ঠিক সেই সময় আমরা এই চরে গিয়ে হাজির হই। গল্প হচ্ছিল এই মানুষদের সাথে। বাড়ি যাচ্ছে জাল, দেশে যাচ্ছে। 3 দিন ধরে শুনতেছি দেশে যাচ্ছেন, তো দেশে তো যাচ্ছেন না। হ্যাঁ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছেন? হাতটা মিলাই, হাতটা দেখতে খুব ভালো লাগে আপনাদের, বুঝছেন? যে হাত মুট করতে পারেন না আপনারা, ভাতও খেতে পারেন না। ভাত খাওয়ার জন্য এত কষ্ট। হ্যাঁ, এরকম করে আরো 3 মাস কষ্ট। হ্যাঁ, তাই তো। আমি তো কই যে খাওয়ার জন্য তো এই কাজ। হাত মুট করতে পারে না যে মানুষ, খাবে কি করে? এরকম করে। বাড়ি কোন জায়গায়? রামপাল। আছি 2 দিন হলো। 2 দিন হলো। হ্যাঁ, ভেরি গুড। ডিউটি শেষ। বাড়ি যেতে হবে। না, খুব অশান্তি, আমি জানি তো। যাক, আপনাদের বেতন করি ঠিকঠাক দিচ্ছে? বেতন দে। লাঠিটা দেয়। আর দিন নাই রাত নাই। 60 দিনে মাস। এটা ঠিক কথা বলছেন। মানে ঘুম ছাড়া দিন। 2 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 2.5 ঘন্টাতে 1.5 ঘন্টা, 3 ঘন্টা, এর বেশি কোনো ঘুম নেই। আল্লাহ আল্লাহ, শুধু কাজ কাজ কাজ। আর এই টানা রোদের মধ্যে, হ্যাঁ, টানা আমাকে তো অভ্যাস হয়ে গেছে। রোদ না। এই কালে তাহলে এখন বাড়ি যায় কি কয়দিন রেস্ট নেবেন? পড়ে গেল। এখন কি বাড়ি যায় কয়দিন রেস্ট নেবেন? রেস্ট নেই, গরিবের করে রেস্ট। তাহলে গরিবের আবার এই কাজ আর কাজ। সামনে কি করবেন গিয়ে? সামনে ধরেন মাটি কাটতে হবে, ফের পাতারি দিয়ে কাজ কাম করতে হবে, ধান কাটতে যেতে হবে। কাজ তো একটা না, এই ফানে বড় কাজ যেতে হবে। কাজের কোনো শেষ আছে? দেশে অনেক রকম কাজ আছে। তো দেশ থেকে তাহলে এখানে আসেন কে? এখানে 5 মাসের ডিউটি। এই 5 মাস পরে আরেকটা বেরো যাবেন, ধান কাটতে হবে। একটু ভালো। তারপরে আপনার এই 5 মাস দেশে কাজে কাজ কাম কম। হ্যাঁ, ইট ভাটায় যান না? একবারে দিয়ে দেবেন, ওই সেই বেতন দিয়ে পরে কাটবে। আচ্ছা, এটা পরে। হ্যাঁ, গোপন কথা তো বলেনি দাদা, অমন কথা কয় না ভাই। আমারে চেনে তুই হ্যাঁ, না, গোপন কথা বলা যাবে না। কাজে যান, কোনো গোপন কথা নেই। চলেন। নেন। এখন কোন দিক যাচ্ছেন? ঘরের দিকে না চলেন নদীতে? ও, এই অবস্থায় চলে যাবে? এখন আবার ধোয়াধুয়ি আছে। আচ্ছা। তাহলে কথা ওই থাকলো, মানে হচ্ছে 60 দিনে মাস। তাহলে বেতন তো কম সেই হিসাবে। চলেন। ইস, ভালো আছো বাবা তোমরা? তোমাদের মাস নাকি 60 দিনে? হ্যাঁ, রাত আর দিন না। হ্যাঁ, রাতেও কাজ, দিনেও কাজ। আরে 60 দিনে মাস। হ্যাঁ, আমি তো সেই হিসাব করলাম যে রাত্রে ঘুমের টাইম নাই। কি অবস্থা হয়ে গেছে এক একজনের পিঠের, আল্লাহ। দেখেন না, কাজ।
60 দিনে মাস। বঞ্চনার গল্প চারপাশে, যদিও একটা সময় আরও ভয়ঙ্কর পরিস্থিতি ছিল এখানকার মানুষদের, বিশেষ করে ঠিকঠাক মতো দেয় এখানকার যে খেটে খাওয়া মানুষগুলো, তারা আসলে ভীষণভাবে বঞ্চনার শিকার হতেন। আপনাদের নাকি 60 দিনে মাস, দিন আর রাত। হায় হায়, তাহলে বাড়ি চলে যাচ্ছেন দুই একে? খালি বাঁশ ঘাড়ে দেখি সবার। বললাম এখানে সবার ঘাড়ে বাঁশ। বেতন যদি মাসে 10,000 হয়, তাহলে এক মাসে 10,000, মানে আসলে মাসে 5,000। একটা চায়ের বিরতি তো নিতেই হয়, কিন্তু এই সময় দোকানপাট খুব একটা খোলা থাকে না, সব কিছুই বন্ধ থাকে। এখানে একটি দোকান মাত্র খোলা রয়েছে সাগর পাড়ে, সেখানেই বসলাম চায়ের জন্য। রওনা দিচ্ছি, আমরা হাঁটতেছি, আপনারা ভালোই ভালোই বাড়ি যান। আর ঘটনা হচ্ছে যে আপনাদের নিজেদের সুবিধা অসুবিধা নিয়ে নিজেরা কথা বলেন, ঠিক আছে? সমস্যা আপনার কাছে বলতে পারি, এটা হচ্ছে বড় আমাদের। হ্যাঁ, বলতে পারাটাও একটা ইয়ের ব্যাপার। আপনি উপস্থাপন করেন, হ্যাঁ, এটাও আমাদের একটা বড় মানে আমি যে কথা কথা বলি এগুলো কি সঠিক? হ্যাঁ, সত্য সঠিক। তো, সত্য। ভুল হচ্ছে না তো? আপনার প্রতিটা ইসি হচ্ছে আমার ফলো দিয়েছে। আপনি একটা ভিডিও চালিয়েছে, দেখা যায়। মহসিন ভাই একটা কিছু করতেছে আমাদের জন্য। না, ঠিক আছে, ভালো থাকেন তাহলে সবাই মিলে। হ্যাঁ, ওই যে লোহার নোঙর, এটা কি গিরাপি? তো নোঙর কোনটা? ওই এটাও বলে। আগে আগে এটা হচ্ছে কাঠ দিয়ে, আগে এটা হচ্ছে কাঠ দিয়ে বানাতো, আগে এটা গাছ দিয়ে বানাতো না? এইটা হলো অরিজিনালি নোংর বলে। এটাই নোঙর। এই ওইটা বড় গ্রাফ, হ্যাঁ, গ্রাফি হয়েছে ওইটা। ওইটা বড় কাকড়া। এটা কি গ্রাফি? হ্যাঁ, এটাও গ্রাফি, এটাও গ্রাফি, কাকড়া লেগে নয়। এটা গ্রাফি না কাঁকড়া? কোনটা? এটা এটা গ্রাফি, এটা গ্রাফি, কাকড়া আছে ওই সামনে। ওইগুলো লেগে অরিজিনালি লেগে নেই, সুন্দর করে। যেটা আমরা এই যে নৌকা ট্রলার জাহাজে ওই যে বান্ধে রাখার জন্য ফেলি, ওটা হলো গ্রাফি, ওটা অথবা গ্রাফি, নোঙর বলে। ওটা নোঙর। আচ্ছা আচ্ছা, ঠিক আর আছে। আমরা যেটা মানে কাঁকড়াটা কোনটা আমি বুঝলাম না। ওই যে কাকড়া, আগে আমরা যেটা অরিজিনাল গাছ দিয়ে বানাতাম, হ্যাঁ, ওইটা ছিল কাঁকড়া। ওইটা ছিল কাকড়া, সেই ডিজাইনই আমরা বানাইছি লট দিয়ে। ওইটাকে এখন তোমরা কি বলো? কাকড়া বলি। কাঁকড়াই বলো। হ্যাঁ, মানে কাকড়াই তো ওটা। কাঁকড়াই, হ্যাঁ, ঠিক আছে। আগে কাঠের ছিল, এখন লোহার। আগে ছিল কাঠের। এই ওরা কই যায়? ওরা এই বাতাস। সেই বাড়ির কথা কয়, এখন কৃষি করা বাড়ি আর। এখন যদি ওই এক ধাপ আগে থাকা যায় আর কি। এই এখন যাচ্ছে ছেড়ি ভয় বাইক থাকবে, বাঙালি কেউ খালের ভয় থাকবে, একজন থাকবে মোটামুটি ডেঙ্গাই। হুম। খালি ডিএসপিটা নিয়ে সে 27 কেজি সে কাদা, হ্যাঁ হ্যাঁ, কাদা থাকুক মাটি থাকুক, ও গিয়ে খালি কবে যে তোরা টলারে থাক, রান্না বাড়া কর, আমি আসতেছি। চিন্তা করি খালি ডিএসপিটা হাতে পালিয়ে আমি এই টলারে তো এই আসতেছি বলার পর তো 3 দিন পার হয়ে যায় মাঝে মাঝে। পার হয়ে যায়, তারপরে ওরা অপেক্ষা থাকবে যে আসতেছে। হাঁটতে হাঁটতে আমরা প্রায় জামতলার কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম, সেখান থেকে আবারও ফিরে যাচ্ছি। পথঘাট চিনতে একটু সমস্যা হচ্ছে, কারণ ঘরগুলো দোকানপাটগুলো বেশিরভাগই উঠে গেছে। আমরা এখন নিউ মার্কেট যাব, প্রথমে নিউ মার্কেট, তারপর সর্দারের ঘর। আপনারা কি বাড়ি যাচ্ছেন কখন? রবিবারের দিন সব বাড়ি চলে যাচ্ছে, তো রান্না বান্না হবে না কি করে এই 2 দিন? তো এই যে সব কিছু যে বাঁধতে ফেলছেন, বটি মটি সব আছে, আলাদা আছে। তাহলে চলেন, আমরা ঢুকবো কোন দিক দিয়ে? মার্কেট দিয়ে যাব? সুটকিপল্লির এদিকের বেশিরভাগ ঘরই উঠিয়ে ফেলা হয়েছে, অল্প কিছু ঘর দাঁড়িয়ে আছে, তবে বাকিরা প্রত্যেকেই খোলা আকাশের নিচে। ভালো আছেন আপনারা? ও, আজকে ত্রিপলে চলে গেছেন? আছি ভালো, আপনারা ভালো আছেন? মাছ টাছ কেমন হলো সিজনে? মাঝামাঝি, যাক, তা তো সে কম না। তো এই যে বোতল টোতল এগুলো উঠায় রেখে যান, সব তো রেস্টে দেখি। হ্যাঁ, না বসতে হবে না, রান্না বান্না হয়েছে? ভালো আছেন আপনারা? যাক বাবা, পরিশ্রম শেষ হলো নাকি মোটামুটি দাদা?
1 মিনিট বসা লাগবে। আপনারা উঠলেন কে? রান্না বান্নার কি অবস্থা? একটু রান্নাঘর দেখে আসি। এই চরের প্রত্যেকটা ঘরে মিষ্টি কুমড়া, কি ঘটনা এত মিষ্টি কুমড়া আসলো কোত্থেকে? ও নিজের গাছের? আরে সর্বনাশ, এরকম করে কয় বেলা খাবেন আর? সে এতগুলো মিষ্টি কুমড়ো আছে, ডিম আছে, বুঝতে পারছি। বাড়ি কোন জায়গায় আপনাদের? ও তালা। তালার কিছু মানুষ আসে এখনো। এটা ইঞ্জিনিয়াররা কি করতেছে একটু দেখি। এ জায়গায় কি হচ্ছে? এই যে রোদ, ফোনটা ফেলায় রাখলে চার্জ হয়ে যায় নাকি? চলেন 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 চলেন, ভালো থাকেন আপনারা। আরে ঢুকে গেলেই হয়েছে। এই জিনিস কি, শাক নাকি? না, লতা সাগর লতা। এটা কি ফুল হয় না? সুন্দর সুন্দর ফুল হয়, সুন্দর ফুল হয়। হ্যাঁ ওই যে কলকি ফুল, হ্যাঁ, কলকি ফুল, কলকে কলকে ফুল, কলমি ফুলের মতো। এই বাসার মাছ তো এখনো ওঠেনি। মাছ ওই উঠে এখন পড়বে সব। এ কি হয়েছে এত? কি ও বাবা, চিল চিলের ইংরেজি যে কেন কাইট, ওরা দেখলে বোঝা যায়। মেশিন ছাড়া? হ্যাঁ, ওরে তো মেশিন। চিলছি না, তেলে লোড়াতে গেলে ঠিক মাছ গোছানো শেষ হয়নি আপনাদের? ও এই গাছতলাটা খুব সুন্দর, দেখিছো উজ্জ্বল? এই যে ভাইদের মাছ তোলা এখনো শেষ হয়নি। মাছ এখন উঠে যাচ্ছে সব, উঠে যাচ্ছে মানে কার্গোতে উঠতেছে? ডক করে যাচ্ছে না সব। তো কার্গো লোড হতে কয়দিন সময় লাগবে? আরো 2 দিন এর মধ্যে ভাই মাছ সব শেষ, সব উঠে যাবে, সব উঠে যাবে। কালকের ভিতরেই মাছ সব হুম, হুম, হুম। খালি মাছের জন্য মাছটা আছে, আর প্রায় সব কোন দিক দিয়ে যাবো? এই মাছ ওঠা শেষ হয়নি এখনো বাবা? আর কয়দিন লাগবে কাজ? আরো 4 দিন? ও তাহলে আমিও থাকবো 4 দিন। মানে সবাই সবার সাথে উঠবেন না? সবাই আমার কাছে মাইকালা মাইকলা মানে? মাইকালা বলতে কি, এই জালিয়ারাও যদি একদিন আগে চলে যায়, 2 দিন আগে চলে যায়, তা আমাকে 31 আগে যেতে হবে। যেতে পারবেন না মানে কাজ গোছায়? গাছ গুছাই কার্গো লাস্টে একদম টানতে হয়ে যাবে। সেই কার্গোর কথাই জিজ্ঞেস করতেছিলাম। তো কার্গো 31 তারিখে ছাড়বে। ঠিক আছে, 30 বিলাতে আছে, রান্না করতেছে। যাক, ও তাহলে এগুলো গোছায় একবারে মাছ। মানে লোড করে রওনা একবারে কার্গো। সরের মাছ কমপ্লিট সেই। যদি একদিন আগে হয়ে যায়। তাহলে একদিন আগে যাবেন এরকম। যাক ঠিক আছে। এটা কি টোকন সাহেবের ঘর? নিউ মার্কেট চলে আসছে। কি অবস্থা? ভালো আছি। ভালো ভাই, ভালো আছি তো। আসেন কিন্তু আমারই তো মনে আসে না। ওই জাহিদুল সাহেবের জায়গা দেখলাম গেল হ্যাঁ আকাশ, ঠিক, মনে আছে? হ্যাঁ আকাশ, চা বানাই খেলাম আমরা। হ্যাঁ হ্যাঁ সেটাই। আমাদের ডিপো এই সাইডে। কোন দিকে? এটা বুঝতে পারছি। আছি, একসাথে উঠবো নি, থাক, অসুবিধা নেই। ভালো না? এই ঘরটা কি ক্লিয়ার হয়ে গেল দেখি? এই একটু আগে দেখলাম, ঘন্টা 2 আগে দেখলাম সব। তাহলে এখন আর মেমোরি ট্রান্সফার করা যাচ্ছে না, তাই তো? আর আল্লাহ যদি ভালো করে আগামীতে আসার ইচ্ছা নেই। আর আমরা এখানে আমাদের মতন দোকানদার চলে না ভাই, চলে না, ব্যবসা নাই। ওই জন্যই না, তাহলে? অনেক নিয়ম শৃঙ্খলা আছে, তা ফাউফা বলে লাভ নেই। হুম। এখানে খালি মনের কষ্ট থেকে যাবে, আসা যাবার কষ্ট। আচ্ছা, আরেক বছর করেন দেখি, ঠিক আছে? আপনার এখানে আসতে দিলে তো তারপরে আপনি করবেন। আসতে দিবে না? ট্রান্সটি দেবে না। কে দেবেন আমাকে বলেন তো? দুর্লচরের সব কিছুই এক রকমের নিয়মে চলে। নিয়ম বলতে সাহেবরা যে নিয়ম ঠিক করে দেন সেই নিয়ম এখানেই চলার কথা বন বিভাগের নিয়মে, তবে সেটি খুব একটা চলে না।
এখানকার যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো বরাদ্দ দেন এখানকার সাহেবরা, তারা মন চাইলে বরাদ্দ বাতিল করেন। অদ্ভুত ব্যাপার। কেউ আসে না, এক রকমের নিজস্ব ভালো লাগা মন্দ লাগা এবং ব্যক্তি স্বার্থেই ঘটনাগুলো ঘটে। যখনই আসি তখনই দেখি সে বাড়ি, নাকি আমি সত্যি মিথ্যা কথা বললাম? ঠিক আছে, আমাদের তো আমি তো সেবা করতে পারি না। ভাজি একটা মাত্র ভাজি আমার মতো ভাই কি আপনার দুইটা? ভাজি একটা, সেই কথা তা আমি কয়টি? দুইটা? না, আপনি এক বড় ভাই আমার। বাবা, চলেন এই দেখা হবে না। অ্যাডভোকেট, অ্যাডভোকেট সাহেব, প্যাঁচ কয়টা হচ্ছে আজকে? পেঁয়াজ হবে না 4 দিয়ে। ও, আড়াই প্যাঁচ না? না না, কোনো আড়াই পেঁয়াজ জেলাবে শেষ সময়। 4টা কেন? 4 দিয়ে মানে শেষ সময় না, ফসফট বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত। ফটাফট বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত সবাই। তো এখন কি এই যে একটু করে ইয়ে কিনবে, বীজ জিলাপি কিনে বাড়ি যাবে, তাই তো? তা আমাদের জন্য দেখেন কয়টা। হ্যাঁ ঠিক আছে ভাই, না একটা ইয়েতে দেন, একটা ইয়েতে দেন, দুইটা দেন। আমার ভাইয়ের জন্য একটা নেব না? জিলাপি মানে দেশ ধ্বংস হবে তার প্রমাণ হচ্ছে জিলাপি এখন 4-5। আড়াই পাঁচের জিলাপি নেই। না, আর একটা হচ্ছে জিলাপি করকরা ভাজি করে না ভাই। তো মন কিন্তু লটি খেলে বুনতে গেছে। দুইটা দেন, থ্যাংক ইউ। এই এটা ধরো, এটা খাও না কেউ? ও ভাই, বিকালে দেখা হবে। ও দাদু, ইয়ে দেবেন নাকি? ওটা দিয়ে দেন। নিজান না তো বড়ার বাড়ি গিয়ে তো এই দাদু তো ভাজে খাওয়া হলো না, আমরা একটু দাদু আমাদেরকে আছেন তো না? এখানে কি আছে? পাপড়। আমরা ভাজে খাবো না। এই এটা এটা নাও পাপড়। দাদু বিকালে দেখা হবে, ধন্যবাদ। সুন্দরবন এই উপকূল এবং দুবলা চরে গেলে প্রচুর উপহার পাই। ছোট ছোট উপহারগুলো নিতেও খুব ভালো লাগে। আমরা এই মানুষগুলোর সাথে মিশিয়ে, এই মানুষগুলো তার চেয়ে অনেক আন্তরিকতার সঙ্গে আমাদের সঙ্গে মেশেন। প্রান্তিক মানুষ হলেও তাদের মনগুলো বিশাল এবং সে কারণেই তাদের সঙ্গে মিশতে ভালো লাগে। যাই হোক, মৌসুমের শেষে এসে কিছু মানুষ যারা শেষ মুহূর্তে এসে মাছ পেয়েছেন, তারা শেষ মুহূর্তে মাছ শুকানোর কাজ করছেন। আবহাওয়ার ঝুঁকি রয়েছে, মানে বৃষ্টি আসার শঙ্কা রয়েছে, তারপরেও চলছে কাজ পুরো দমে। আবার নরম হয়ে যান, দক্ষিণে বাতাস পুরোপুরি পুরো শুকাবে না তো, ঠিক আছে? এই আবারও নরম হবে, এক মাল 2-3 বার করে দিতে আসছে, তারপরেও শুকাবে না, কারণ বাতাসে হচ্ছে পানি। হ্যাঁ, উত্তরা বাতাসে, এই জন্য এটা তো শুকায় বাতাসের, রোদে না। তাহলে রওনা কখন? রওনা রোববারটা সোমবার এরকম। রোববার সোমবার। গোছ গাছ হয়ে গেছে? বলতেছে যে বাসাটা বাংলায় যায় আমাদের, বাকি সব ক্লিয়ার? বাকি সব ক্লিয়ার। ট্রলারে? এগুলো প্যাকেট করব করে হ্যাঁ, জেলেদের সাথে ট্রলারে চলে এগুলো তো কার করতে যাবে? হ্যাঁ, কার্গো যাবে। আচ্ছা আচ্ছা, এটা কি শেষ গনের মাছ? বাহ, সুন্দর হয়েছে কিন্তু, মাছ ভালো হয়েছে। হ্যাঁ, দারুণ। এই আমাদের পথ কোনটা, এটা না? আপনি কি আসছেন দুপুরে আমার জন্য দাওয়াত করেন? না, আমি কাঁকড়া হলে হয়তো খেতাম, কিন্তু কাঁকড়া মাছ আমি চিনি না। এই তো দেখেন, কাঁকড়া আবার মাছ হলো কবে? এই তো একটা কথা। দেখি দেখি কি পাড়া কুষ্টা এই যে ছোট ছোট কাঁকড়া মেরে নিয়ে আসছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন তো জাল ধরছে না নদীতে। কাঁকড়া ধরা এটা? হ্যাঁ, ধরে নিয়ে আসছি। ধরে নিয়ে আসা? যেমন কিরাম জানেন, যেটা কুষ্টা ফাট হ্যাঁ হ্যাঁ, এও এরকম। না সব ঠিক আছে, কিন্তু আমি করছি যে কাঁকড়া আবার মাছ হলো কবে থেকে? আপনাদের ঘরে আসলে শুনি কাঁকড়া মাছ। আর ঠাউর করতে না দেন, এই দেন ওই দেন। হ্যাঁ হ্যাঁ, তাই তো, খুব সুন্দর। না ঠিক আছে, খান। তাহলে স্যান্ডউইচ আসবেন তাহলে? আমি আসি, আপনারা ওঠা পর্যন্ত আসি, মানে একসাথে উঠবো আর কি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, থাকেন, খাওয়া দাওয়া করে নিন, আচ্ছা, ভালো থাকেন। ভালো থাকেন। লম্বা একটা হাঁটা দিয়ে চলে এসেছি বেলায়েত সর্দারের ঘরের কাছাকাছি। বেলায়েত ভাই আজকে দুপুরের রান্না করছেন। বেলায়েত ভাই, দীপঙ্কর কাকু, শহীদুল কাকু, ওনারা সবাই মিলে কি কি যেন সব রান্না করছেন আমাদের দুপুরের খাবারের জন্য। আজকে সেখানেই খাবো। বিদায় নিচ্ছি। আগামী পর্বে আমরা সর্দারের রান্নাবান্না দেখব।
সেই সঙ্গে দুপুরের খাবার খাবো এই ঘরে। বিদায় নিচ্ছি, কাল আবারও দেখা হচ্ছে দুবলার চর থেকে। ভালো থাকবেন সবাই।